আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে তোমাদের অনুশীলনী ১ এর ১ নম্বর এবং ২ নম্বর গুণ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ এই গুণগুলোর সমাধান তোমাদেরকে করে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে এই ৩ নম্বরের গুণগুলো করব। ৩ নম্বরের গুণ হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ, অর্থাৎ এই গুণগুলো আমি সহজ পদ্ধতিতে সমাধান করব। তো এর আগেও কিন্তু তোমাদের সহজ পদ্ধতিতে গুণ আমি শিখিয়েছিলাম। সেই ক্লাসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে সেই ক্লাসটি দেখতে পারো। তো কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করি। তাহলে দেখো ১ নম্বরে দেওয়া আছে কত? ৯৯৯ কে ৪৫ দ্বারা গুণ করা লাগবে, ঠিক আছে? তাহলে ৯৯৯ কে আমাদের প্রথমে ভাঙাতে হবে। তাহলে দেখো ১,০০০ এর ভিতরে যদি আমরা ১ বাদ দিই তাহলে কি ৯৯৯ হবে না? তার মানে ৯৯৯ আর ১,০০০ বিয়োগ ১ কিন্তু একই কথা। এবার গুণন, এই যে ৪৫। এবার দেখো এই ৪৫ কিন্তু ১,০০০ বিয়োগ ১ এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে ১,০০০ দিয়ে ৪৫ কে আগে গুণ করব। ১,০০০ গুণন ৪৫, এই যে বিয়োগ চিহ্ন, তারপরে ১ গুণন ৪৫। তারপরে দেখো এই ১ দ্বারা ৪৫ কে গুণ করব। তাহলে ৪৫ কে ৪৫ আর এই যে এই ৩টা শূন্য, এই ৩টা শূন্য এখানে দিয়ে দিব। বিয়োগ ৪৫ কে ৪৫। এখন হচ্ছে ৪৫,০০০ ভিতরে ৪৫ বিয়োগ করলে আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তাহলে দেখো ৪৫,০০০ কে ৪৫ দ্বারা বিয়োগ করব। অঙ্ক তুলতেছো নাকি? তুলো। তাহলে দেখো ৫ আছে কত হলে ১০, ৫-এ হাতে থাকে ১, ১ এসে ৪ এর সাথে যোগ হলো, তাহলে ৫, ৫ আছে কত হলে ১০, ৫-এ হাতে থাকে ১, ১ আছে কত হলে ১০, ৯, আবার হাতে থাকে ১, এখানে ১ আছে কত হলে ১০, ৯, আবার হাতে থাকে ১, ১ আছে কত হলে ৫, ৪-এ, তারপরে এই ৪ চলে আসলো। তাহলে উত্তর হবে ৪, ৪, ৯, ৫, ৫। আশা করি এটা কিন্তু বুঝতে পেরেছো, তাই না? এবার ২ নম্বর অঙ্কটা করব। দেখো দেখো তাহলে ১,০০০ এর ভিতর যদি আমরা ১০ বাদ দিই তাহলে ৯৯০ হবে না? তারপরে গুণন ৬০। বুঝতে পারতেছে তো নাকি? তাহলে দেখো এই ১,০০০ বিয়োগ ৬০ এর সাথে ৬০ এর সাথে এই ১০ মানে ১,০০০ বিয়োগ ১০ এর সাথে ৬০ গুণ আছে। তাহলে ১,০০০ এর সাথে ৬০ গুণ করে দিব। ১,০০০ গুণন ৬০ বিয়োগ ১০ গুণন ৬০। এদিক দেখো, ভালো করে খেয়াল করো। তাহলে ১ দ্বারাই ৬০ কে গুণ করলাম, তাহলে ৬০ কে ৬০, এই ৩টা শূন্য দিয়ে দিলাম। বিয়োগ ১ দ্বারা ৬০ কে গুণ করলাম, তাহলে ৬০ কে ৬০, এই একটা শূন্য এখানে দিয়ে দিলাম। এখন বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। বিয়োগটা কিন্তু তোমরা ভুল করতেছো। দেখো হ্যাঁ, তাহলে ০ আর ০, এই ০, এই ০, ৬ আছে কত হলে ১০, ৪-এ ১০, হাত থাকে ১, ১ আছে কত হলে ১০, ৯-এ ১০। কি হয়েছে? পরে তুলনি, এটা দেখে দেখে আর খাতা নিয়ে যে তুলনি। ০, ০, ০, ০, ৬ আছে কত হলে ১০, ৪-এ ১০, হাতে থাকে ১। দেখো এখানে ১ আছে কত হলে ১০, ৯-এ ১০, আবার হাতে থাকে ১, ১ আছে কত হলে ৬, ৫-এ। তাহলে এটার উত্তর ৫, ৯, ৪, ০, ০। বুঝা গেছে? এবার দেখো ৩ নম্বর অঙ্কটা দেখো। ৩ নম্বর অঙ্ক হচ্ছে ৯৯০ কে গুণন ৩৬০ দ্বারা গুণ করব। আচ্ছা তুমি বলো তো এটা কি করা লাগবে এখন? ৯৯০ কে কতর ভিতর কত বাদ দিলে ৯৯০ হবে? ১,০০০-এর ভিতরে ১০ বাদ দিলে ৯৯০ হবে। তো ১০ বাদ দিলাম, তাহলে গুণন ৩৬০। এবার ১,০০০ এর সাথে ৬০ গুণ করব, ৩৬০ গুণ করব।
এই বিয়োগ চিহ্ন এখানে দিয়ে দিলাম, 1 এর সাথে আবার 360 গুণ করব। ভাই এখানে 10 হবে 1 দিয়েছে। সরি, 10 এর সাথে আবার 360 গুণ করব। তাহলে দেখো এই 360 কে 360, এই 3টা শূন্য দিয়ে দিলাম, এই বিয়োগ 1 দ্বারা 360 কে আবার গুণ করলাম, তাহলে 360 কে 360 আর 1 শূন্য। বুঝা গেছে? বিয়োগটা কি পারা যাবে? তাহলে এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে কি হবে? শূন্য। এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য। এই 6 আছে কত হলে 10, 4 এ 10, হাতে থাকে 1, 4 আছে কত হলে 10, 6 এ 10, হাতে থাকে 1, 1 আছে কত হলে 6, 5 এ এই 3। বুঝা গেছে এটা? এবার দেখো 4 নম্বরটা করব। 4 নম্বরটা হলো 9900 গুণন 400। 9900, তাহলে কতর ভিতর কত বাদ দেওয়া লাগবে? 10,000 এর ভিতরে 100 বাদ দিতে হবে। 9900, তাহলে 10,000 এর ভিতর 100 বাদ দিব। তাহলে 10,000 দেখো কিভাবে লিখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হলে 10,000। 10,000 এর ভিতর 100 বাদ দিলাম, দিলে 9990 হবে। এই গুণ 400। এবার কি করা লাগবে? তুমি বলো কি করা লাগবে? এই 10,000 এর সাথে একক, দশক, শতক, হাজার, অযুত, এই 10,000 এর সাথে 400 গুণ করব। একটা অঙ্ক পারলে সবগুলো পারা যাওয়ার কথা। তাহলে বিয়োগ এই 100 এর সাথে আবার 400 গুণ করব। তাহলে 1 দ্বারা এই 400 কে গুণ করলে 400 কে 400, কয়টা শূন্য আছে এখানে? 1 2 3 4, 4টা শূন্য এখানে দেওয়া লাগবে। 1 2 3 4, বিয়োগ 1 দ্বারা আবার 400 কে গুণ করব, তাহলে 400 কে 400, এই দুইটা শূন্য। এবার কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। এই বিয়োগগুলো কিন্তু ভুল করতেছে। দেখো এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলাম, তাহলে শূন্য। এবার বিয়োগ করার সময় এবার দাগ দিবা, এই শূন্য যে দেখো আমি দাগ দিয়েছি। তাহলে এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য, এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য, এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য। এবার দেখো 4, তাহলে এই শূন্য, 4 আছে কত হলে 10, 6 এ 10, হাতে থাকে 1, তাহলে এখানে মনে মনে 1 ধরতে হবে। 1 আছে কত হলে 10, 9 এ 10, হাতে থাকে আবার 1, 1 আছে কত হলে 10, 3 এ 10, না সরি 1 আছে কত হলে 4, 3 এ 4। তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল। এইভাবে আমাদের কিন্তু উত্তর বের করতে হবে, মানে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর দেখো, এটা কিন্তু খুবই সহজ। 101 গুণন 23, এটা কি করা লাগবে? যোগ করতে হবে। এই তো 100 সাথে 1 যোগ করব। এই তো নাহিদা তো ভালো বুঝছো। তাহলে গুণন 23, তাহলে 100 সাথে 23 গুণ করব। এই যোগ দেখো, এগুলো তো মুখস্থ করা লাগবে না, এগুলো তো দেখাই বোঝা যাচ্ছে। 1 এর সাথে 23 গুণ করব, তাহলে 1 দ্বারা এই 23 কে গুণ করব, তাহলে 23 কে 23। এই জায়গাতে কি বুঝতে পারতেছো কি করতেছি? এখানে 1 দ্বারা এই 23 কে গুণ করলাম, তাহলে 23 কে 23, এই যে দুইটা শূন্য, খুবই সোজা না? প্লাস 1 দ্বারা 23 কে গুণ করলে 23 কে 23। তোমরা আবার এগুলা গুণ সাইডে করতেছো, করতে গেলে কিন্তু অনেক সময় লাগতেছে। এভাবে সাইডে তোমরা আবার গুণ করো না, এভাবে 123 এভাবে গুণ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আর এভাবে করলে কিন্তু সহজ। 23 দিয়ে 23 কে গুণ করলাম, 23 কে 23, আর এই দুইটা শূন্য, বাস। এবার আমরা যোগ করব, তাহলে 3 আর 0 যোগ করলে কত হবে? 3। 2 আর 0 যোগ করলে 2, আর যে 2 আর 3 থেকে গেল, 2 আর 3। বুঝা গেছে? এবার দেখো এবার দেখো 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কর কি আছে? 110 কে 290 দ্বারা গুণ করা লাগবে। 110 গুণন 290,
তাহলে 100-র সাথে 10 যোগ করব, তাহলে 110 হয়ে যাবে। এটা বোঝা যাচ্ছে 110কে ভাঙাচ্ছি, তাহলে 110 যেহেতু এখানে আছে, তাহলে 100-র সাথে 10 যোগ করলে তো 110 হবে। তাহলে 110 আর 100 প্লাস 10 কিন্তু একই জিনিস। ভুলে গেছি এটা তো লাগবে। ওটা না, 6 নম্বর 6 নম্বর আছে 290। এবার এটি আবার ভালো করে তোমাদের মানে এখানে আবার ভালো করে দেখো যে 290 100 প্লাস 10-এর সাথে যোগ আছে না, গুণ অবস্থায় আছে। তাহলে 100-র সাথে 290 গুণ করলাম, তারপর এই যোগ চিহ্ন এখানে দিলাম, তারপর এই 10-এর সাথে আবার 290 গুণ করলাম, করলে 1 দ্বারা 290-কে গুণ করো, তাহলে 290-কে 290 আর যে দুইটা শূন্য এখানে চলে আসলো, এই প্লাস এখানে লিখলাম, 1 দ্বারা আবার 290-কে দিলাম, তাহলে 290-কে 290, একটা শূন্য এখানে চলে আসলো। এখন এটা যোগ করব, তাহলে এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, এই 9 আর শূন্য যোগ করলে 9, তবে 2 আর 9 যোগ করলে কত? 9 আর 2 10, 11, 11-র 1 হাতে থাকে 1 এসে আবার এই 2 এর সাথে যোগ হলো, তাহলে 3। বুঝা গেছে? এবার 7 নম্বর অঙ্কটা। এবার 7 নম্বর অঙ্কটা দেখো যে 1001-এর সাথে 78 গুণ করব, 1001-কে 78 দ্বারা গুণ করব, তাহলে এটা কি হবে? 1000-এর সাথে 1 যোগ করলে তো তোমার 1001 হবে না, গুণন 78, তাহলে 1000-কে 78 দ্বারা গুণ করব, 1000 গুণন 78, এই 1-কে আবার তারপরে এই যে যোগ চিহ্ন এখানে দিলাম, 1-কে আবার 78 দ্বারা গুণ করব, গুণ করলে দেখো তাহলে 78-কে 78 আর এই 3টা শূন্য, এই প্লাস 78-কে 78, এবার এটা যোগ করব, তাহলে 8 আর 0 যোগ করলে 8, 7 আর 0 যোগ করলে 7, তারপর যা আছে তাই 0 7 8। বুঝা গেছে? খুবই সোজা কিন্তু এগুলো অঙ্ক। এবার 8 নম্বর অঙ্কটা দেখো, 1010-কে 560 দ্বারা গুণ করব, তাহলে 1000-এর সাথে 10 যোগ করলে 1010 হবে। সবসময় এটাকে ভাঙাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 1010 আছে, 1000-এর সাথে 10 যোগ করলে তো 1010 হয়, তাই না? দেখো এটা যদি বুঝতে না পারো, এটা দেখো 1000-এর সাথে 10 যোগ করব, তাহলে 0 0 1 1 0, 1010 হয়ে গেল। তাহলে 1000-এর সাথে 10 যোগ করলাম, গুণন 560। এবার 1000 দ্বারা 560-কে গুণ করব, 1000 গুণন 560, তারপরে এই যোগ চিহ্ন, তারপরে 10-কে 560 দ্বারা গুণ, এবার 1 দ্বারা 560-কে গুণ করলে 560-কে 560 আর এই যে 3টা শূন্য চলে আসলো, যোগ 1 দ্বারা আবার 560-কে গুণ করব, 560-কে 560, এই শূন্য। এবার দেখো এটা যোগ করব, এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, এই 6 আর শূন্য যোগ করলে 6, 5 আর শূন্য যোগ করলে 5, 5 আর 6 যে ফাঁকা থাকলো 5 6 লিখে দিলাম, এই অঙ্কটা হয়ে গেল। সমস্যা হয়েছিল। এবার 9 নম্বর দেখো, 9 নম্বরে কত? 1100 গুণন 900, অর্থাৎ 1100-কে 900 দ্বারা গুণ করা লাগবে। আচ্ছা এটা কি করা লাগবে? যোগ কতর সাথে কত? 1000-এর সাথে 100। এই তো বুঝে ফেলছো। তারপরে এই যে গুণ, এই গুণ এখানে দিলাম, তারপর এই যে 900 এখানে লিখলাম, এই 900 কি 1000
যোগ 100-র সাথে গুণ অবস্থায় আছে, তাই এই দুইটার সাথেই 900 গুণ করতে হবে। তাহলে প্রথমে 1000-এর সাথে 900 গুণ করব, 1000 গুণন 900, তারপরে একটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের নাম হচ্ছে প্রথম বন্ধনী। তারপরে এই যে যোগ, এই যোগ চিহ্ন এখানে দিলাম, তারপরে 100-র সাথে আবার 900 গুণ করলাম। এই লাইনটা কি তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ জি তাহলে 1 দ্বারা এই 900-কে গুণ করব, তাহলে 900-কে 900, এই যে 3টা শূন্য দিয়ে দিলাম, যোগ 1 দ্বারা আবার 900-কে গুণ করব, 900-কে 900, এই যে 2টা শূন্য দিয়ে দিলাম। এবার এটা যোগ করলে আমাদের অঙ্ক শেষ। 0 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0, 9 আর 0 যোগ করলে 9, তারপর 9 ফাঁকা থাকলো 9। বুঝা গেছে অঙ্কটা? এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্ক করতে হবে, ঠিক আছে?